নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা বাড়িতে কিভাবে লঙ্কা গাছ চাষ করতে পারি। তো আগেও আমি একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে। এটা আমার বাড়িতে এক সাইডে লঙ্কা গাছটা বসানো, শুধু গাছে লঙ্কা ধরেছে দেখুন। আর এটা হচ্ছে কালো লঙ্কা, প্রত্যেকটা ডোকাতে ডোকাতে কিন্তু লঙ্কা এসছে। এত সুন্দর লঙ্কা হবে আমি নিজেও কিন্তু ভাবতে পারিনি। গাছটা শুধু দেখলেই শুধু মন ভরে যাচ্ছে। আর গাছে নতুন নতুন কত সুন্দর সুন্দর জালি আসছে, তার সাথে সাথে গাছে কিন্তু ফুলের পরিমাণও কিন্তু কম নেই। অতএব এই গাছ থেকে আমি এখনও 6 থেকে 7 মাস কিন্তু ভালোভাবে লঙ্কা নিতে পারবো। এবং যে লঙ্কা আমার এই একটা গাছে ধরেছে তাতেই কিন্তু আমাদের বাড়িতে লঙ্কা চাহিদা পুরো সম্পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, বাড়িতে যদি আপনারা লঙ্কা চাষ করেন তো এই শীতকালের দিকে আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হয়, সেটি হলো যে গাছের গোড়ার দিকের মাটিটাকে একটু হালকা হালকা খুঁড়ে দেবেন। খুঁড়ে দিয়ে আপনারা শিংকুচি বা জৈব সার বা কম্পোস্ট সেগুলো কিন্তু অল্প করে গাছের 6 থেকে 7 আঙুল দূর থেকে ছড়িয়ে দেবেন, দিয়ে হালকা মাটি চাপা দিয়ে দেবেন। দিলে কিন্তু গাছের যে খাবারের চাহিদা, যেহেতু গাছে লঙ্কা ধরলে এটা গাছের খাবারের চাহিদা থাকে, তো সেই খাবারের চাহিদাটা পূরণ হয়ে যাবে। এছাড়াও ভাতের যে মার বলতে যে ভাতের যে ফ্যানগুলো, সেই ফ্যানগুলো আমরা গাছের গোড়াতে কিন্তু দিতে পারি অল্প অল্প করে। এরপর আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হয় যে দেখুন, আমার এই গাছের পাতাগুলো কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন না যে পাতাগুলোতে কোনো কোঁকড়ানো রোগ আছে। একটাও গাছতে কিন্তু কোঁকড়ানো রোগ নেই। লঙ্কা গাছে যদি কোঁকড়ানো রোগ লেগে যায় তাহলে কিন্তু আমাদের খুবই সমস্যা, সেই গাছ থেকে কিন্তু লঙ্কা পাওয়া খুবই মুশকিল। তো আমাদেরকে গাছে কোঁকড়ানো রোগের জন্য কী দিতে হবে এবং আমি কী স্প্রে করি জৈব কীটনাশক, সেটিও আপনাদেরকে আমি দেখাবো। বেদিক অ্যাগ্রো সায়েন্স লিমিটেড কোম্পানির কাকা, এই কাকা কীটনাশকটি কিন্তু আমরা প্রত্যেকটা ছাদ বাগানিরা ও যারা বাড়িতে চাষ করছেন, মানে বাড়ির খাবারের জন্য, তো তারা বাড়ি খাবার জন্য যে চাষগুলো করছেন তার জন্য কিন্তু আপনারা এই কাকা কীটনাশকটা কিন্তু অবশ্যই বাড়িতে রেখে দেবেন, কারণ এটি একটি জৈব কীটনাশকের মধ্যে খুবই ভালো কীটনাশক, যেটি আমাদের সমস্ত প্রকারের মাকড় মারতে সাহায্য করে। এছাড়াও গাছকে কিন্তু খুব সতেজ রেখে দেয়। তো এই কাকা কীটনাশকটি কিন্তু আমাদের শীতকালে স্প্রে করতে গেলে একটা টাইম মেনে কিন্তু স্প্রে করতে হবে। তার কারণ সকালের দিকে এখন এতটা পরিমাণে নের পড়ছে যে গাছ সম্পূর্ণ ভিজে থাকছে। সেই অবস্থায় যদি আপনি স্প্রে করেন তাহলে কিন্তু কাজের পরিমাণ খুবই কমে আসবে। তাহলে আমাদেরকে স্প্রে করতে হবে ঠিক বিকাল 3টে থেকে 3:30-এর মধ্যে। তাহলে আমাদের হালকা হালকা রৌদ্রের মধ্যে শুকিয়ে যাবে, অতিরিক্ত রৌদ্রও পাচ্ছে না। তাহলে আমাদের কীটনাশকটি খুবই ভালো কাজ করবে। আর এই কীটনাশকটি আমরা খুবই কম দামের মধ্যে পেয়ে যাব এবং এর ডোজ হচ্ছে 15 লিটার ব্যারেলে মাত্র 20 ml মিশিয়ে কিন্তু আপনারা স্প্রে করে দিন। দেখুন গাছ একদম সম্পূর্ণভাবে সুস্থ থাকবে এবং খুব ফলও খুব ভালো দেবে। তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও। পরবর্তী ভিডিওতে লঙ্কা গাছে আরও কীভাবে বেশি ফলন আনা যায় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমি বাঙালি কৃষক চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আরও একবার বলছি, নিজের শরীরটাকেও সবাই খেয়াল রাখবেন।